বিদ্যুতে ৪৫,০০০ কোটি টাকা বকেয়া, দেউলিয়া পরিস্থিতি বলছেন নতুন মন্ত্রী। বিএনপির মন্ত্রী সাহেব বলতেছে প্রায় দেউলিয়া পরিস্থিতি, ৪৫,০০০ কোটি টাকা বকেয়া বাকি। একবার চিন্তা করে দেখেন প্রিয় বন্ধুরা, এখন কি আপনারা বিএনপিরে দোষ দিবেন? হ্যাঁ, বিএনপিরে দোষ দিয়ে কোনো লাভ নাই। বিএনপি আসছে শুক্রে শুক্রে ৮ দিন। ১-১.৫ বছর ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, ওনারা কি করছে? ১-১.৫ বছর থেকে কি ওনারা কিছুটা বকেয়া পরিশোধ করে নাই? ১৭ বছর ছিল আওয়ামী লীগ সরকার, ওনারা কি করছে? ওনারা কি বকেয়া পরিশোধ করে নাই? আমরা যারা বিদ্যুৎ ব্যবহার করছি, আমরা যারা সাধারণ জনগণ আছি, তারা তো প্রতি মাসে ঠিকই বিদ্যুৎ বিল দিয়ে দিছি না? আমরা বিল দেইনি। আমাদের একদিন দেরি হইলে আমাদের সাথে বিদ্যুৎ বিলে জরিমানা দিতে হয়েছে। আর যদি বিদ্যুৎ বিল বেশি দেরি হয়ে গেছে, আমাদের কি করছে? লাইনটা কেটে দিছে। কিন্তু আমরা তো ঠিকই প্রতি মাসে বিলটা দিয়ে দিছি। তাহলে এই যে আমরা যে টাকাগুলা দিছি, সাধারণ মানুষের তো এখন প্রশ্ন যে আমরা যে টাকাগুলা দিছি, এই টাকাগুলা গেছে কোথায়? এই টাকাগুলা গেছে কোথায়? আমরা তো প্রতি মাসে ঠিকই বিদ্যুৎ বিল পরিশোধ করে দিছি, তাহলে এই টাকাগুলা এখন গেল কোথায়? যারা এই দায়িত্বে ছিল তারা টাকাগুলা কি হচ্ছে? আমাদের টাকাগুলা বিদ্যুতের বিল বকেয়া পরিশোধ করে নাই। এই চুরের বাচ্চারা এই টাকাগুলা লুটপাট করার কারণে, টাকাগুলা পাচার করার কারণে আজকে আমাদের এই জনগণের এই কষ্ট। আমরা প্রতি মাসে বিল পরিশোধ করে দিছি, তারপরে আজকে এখন আমাদের ঘরে কারেন্ট থাকে না। আধা ঘন্টা কারেন্ট থাকলে সারাদিন কোনো খবর থাকে না কারেন্টের। আমাদের এই ভোগান্তিতে ফেলছে এই চুরের বাচ্চা সকল। এই পরিস্থিতি থেকে আমরা কবে মুক্তি পাবো একমাত্র আল্লাহ তাআলাই জানে। আমার মনে হয় না কোনোদিন সম্ভব না। আমার এই সোনার বাংলায় শুধু নামে এই সোনার বাংলায়, কামে কখনো এই সোনার বাংলা হবে না। এই সোনার বাংলায় যে পর্যন্ত আইনের শাসন প্রতিষ্ঠিত না হবে, দুর্নীতিবাজদেরকে বিচারের আওতায় না আনবে, লুটপাট যতদিন পর্যন্ত না কমবে, অর্থ পাচার যতদিন পর্যন্ত না কমবে, অতদিন পর্যন্ত ভাই ভালো কিছু আশা করতে পারেন না এই দেশ থেকে। সবাই ভালো থাকবেন।